দেশের সংবিধান গৃহীত হওয়ার দিনটিকে প্রতি বছরই প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করে আসছে দেশবাসী। এবারও তার ব্যতিক্রম হবে না। সারা দেশের সাথে রাজ্যেও সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে দিনটি। সরকারিভাবে রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে আগরতলা আসাম রাইফেলস ময়দানে, আর তারই প্রস্তুতি চলছে এখন জোর কদমে। 26শে জানুয়ারি দেশে প্রজাতন্ত্র দিবস। 1950 সালের এই দিনটিতে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। এরপর থেকে প্রতি বছর দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত করে আসছে দেশবাসী। এবছর 75তম প্রজাতন্ত্র দিবস। যথাযোগ্য মর্যাদার সাথে দিনটি উদযাপনের জন্য সর্বত্র চলছে এখন জোরদার প্রস্তুতি। ব্যতিক্রম নয় যেন ত্রিপুরাও। গোটা রাজ্য জুড়ে সেদিনে বর্ণময় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করতে এখন থেকে চলছে প্রস্তুতি। রাজ্যে সরকারিভাবে কেন্দ্রীয় অনুষ্ঠানটি হবে আসাম রাইফেলস ময়দানে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লো। জাতীয় পতাকা উত্তোলনের পর মাঠ পরিদর্শনের শেষে কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিভিন্ন সেনাবাহিনীর জওয়ানদের অভিবাদন গ্রহণ করবেন তিনি। শুধু তাই নয়, যেসব পুলিশ কর্মীরা সফলতার সঙ্গে নিজেদের পদে থেকে দায়িত্ব প্রতিপালন করেছেন তাদের হাতে পদক ও পুরস্কার তুলে দেবেন। এই অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়া উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সহ রাজ্য প্রশাসনের শীর্ষস্তর আধিকারিকরা। তাই গোটা অনুষ্ঠানকে সফল করে তুলতে আসাম রাইফেলস ময়দানে চলছে এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ। শনিবার কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন তথ্য সংস্কৃতি দপ্তর ও জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিন প্রশাসনিক আধিকারিকদের ময়দান পরিদর্শনকালে লক্ষ্য করা গেল সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছাত্রছাত্রীদের জোরদার প্রস্তুতি। শুধু আগরতলা আসাম রাইফেলস ময়দানেই নয়, বেসরকারিভাবেও চলছে এখন 75তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি। আসাম রাইফেলস ময়দানে প্রস্তুতি খতিয়ে দেখে তথ্য সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা অনুপম ভট্টাচার্য জানান, প্রস্তুতি প্রায় চূড়ান্ত। অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পূর্ণ করতে প্রশাসনিকভাবে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জানুয়ারির প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রাম যাতে সুন্দরভাবে হয়। বিগত বছরগুলোতেও যথেষ্ট সুন্দরভাবেই হয়েছে। তো আগামী দিনেও আমাদের যে এই বছরের যে 2024 সালের যে আমাদের 26শে জানুয়ারি রয়েছে প্রজাতন্ত্র দিবস, সেটা যাতে সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি, তাই জন্য আজকে আমরা আইসিএ দপ্তরের পক্ষ থেকে, পাশাপাশি আমাদের ডিএম অফিসের তরফ থেকে, তারপর পুলিশের তরফ থেকে এবং আপনারা যারা রয়েছেন আপনাদের সবাইকে নিয়ে আমরা একটা জয়েন্ট ভিজিট করছি, যাতে করে এই যে প্রোগ্রামটা রয়েছে সেটাকে যাতে আমরা সুন্দরভাবে এবং সাফল্যমণ্ডিতভাবে যাতে আমরা শেষ করতে পারি। কতটুকু প্রস্তুতি হয়েছে? প্রস্তুতি মোটামুটি আমাদের শেষ। আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে বিভিন্ন আমরা যে কালচারাল দল রয়েছে বা আমাদের যারা প্যারেড যারা করেন ওনারাও অলরেডি প্র্যাকটিসে রয়েছেন। তো আর বাকি যে ব্যবস্থাপনাগুলো রয়েছে সেগুলো আমরা ইতিমধ্যেই শেষ করে ফেলবো। অন্যান্য বছরের মতো যেভাবে হয়ে যায় সেভাবেই শেষ হবে। সিকিউরিটি বিষয়টা নিয়ে কি থাকছে? সিকিউরিটি বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে পার্কিংয়ের জন্য আলাদা জায়গা থাকবে, আমাদের এখানে ডিএফএমডি থাকবে যাতে চেকিং করে ঢোকানো যায়, আই কার্ডের বিষয়গুলো রয়েছে। তো প্রত্যেক কটা জিনিস যেগুলো জেনারেলি হয়ে থাকে সে সমস্ত বিষয়গুলো এবারও থাকছে আমাদের নজরে এবং অন্যান্য দপ্তরের নজরেও থাকছে। সবটা যাতে সুন্দরভাবে হয় সেদিকে আমরা সবাই সচেষ্ট থাকবো। স্যার, আপনার পরিচয়? ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেইনমেন্ট।